পুরুষে পুরুষে বিয়ে হওয়া, এ কথা বলতে গেলেও ঘৃণা লাগে। এর চাইতে বড় জঘন্য আর কোনো কাজ থাকতে পারে? আরে কুত্তই কুত্তই পর্যন্ত এ কাম করে না, শুকুরে শুকুরে এ কাম করে না, সাড়ে সাড়ে এ কাম করে না, মোরগে মোরগে এ কাম করে না। ও জায়গায় সবাই নারী আর পুরুষ ভেদাভেদ মেনে চলে। মোরগে মুরগির সাথে যৌন চরিতার্থ করে, কুত্তায় কুত্তির সাথে করে, শুকরে শুকরনির সাথে করে। ওরাও পুরুষে পুরুষে এ অন্যায় কাম করে না। ওরাও বোঝে এটা দারুণভাবে অসামাজিক অনিয়ম, এটা একেবারে ব্যতিক্রম কাজ, এ কাম করা যাবে না। চতুষ্পদ জন্তু হয়ে বুঝে তারা ওই কাম থেকে বিরত থাকে। আর পশ্চিমে বড় বড় পণ্ডিত আর বিজ্ঞানী শিক্ষিত বলে যারা মানবতার ধ্বজাধার বলে দাবি করে, এ মানুষগুলো এই ট্রান্সজেন্ডার, এরা পুরুষে পুরুষের সমকাম করাকে বৈধ করে এনেছে। আর আমার দেশের কিছু কুলাঙ্গার ওই জায়গায় যে চাকরি বাকরি কইরা কিছুদিন থাইকা তার ওই যে স্বভাবে পরিণত হয়েছে। বাংলাদেশে আইসা পাইতারা দিচ্ছে এদেশেও ট্রান্সজেন্ডার করতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ রাজনীতিতে যে যেটা করুক না কেন, মুসলমানের সন্তান জীবনও কোনোদিন ট্রান্সজেন্ডারকে গ্রহণ করতে পারে না। এ মর্মে যদি আন্দোলন আমরা করি, সকলে আমরা একমত। এ মর্মে যদি আন্দোলন করি, আমরা সকলে একমত। আল্লাহকে হাত দুটো উঠিয়ে দেখান, ট্রান্সজেন্ডার হারাম জায়েজ? জায়েজ। মাননীয় সরকার মহোদয়কে আমরা অনুরোধ করব, যে সকল বিষয়গুলো আমরা জাতীয় সংসদ থেকে কামনা করি, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছেন, সংসদে যান আপনারা, ওখান থেকে বলবেন আমরা মানতে বাধ্য। 1 নম্বরের নামাজটা বিল আকারে পাশ করে দেন। 2 নম্বরে যেন ট্রান্সজেন্ডার বাংলাদেশে এটা যেন আইনসঙ্গত হতে না পারে, এটা বাংলাদেশ থেকে মূলোৎপাটন করতে হবে, এ কোথাও যেন বাস্তবায়ন হতে না পারে, এটা জাতীয় সংসদ থেকে কড়া নির্দেশ থাকতে হবে। 3 নম্বরে দেশে পর্দার পরিবেশ সংসদ থেকে আপনি হুকুম দিতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা মুক্তিযোদ্ধা করেছে, আমার মামা মুক্তিযোদ্ধা, চাচারা মুক্তিযোদ্ধা। পাকিস্তানিরা আমাদের ভিটাই পর্যন্ত আগুন জ্বালাইয়া মাটিতে আগুন ধরাই দিয়েছে। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এদেশের লক্ষ কোটি মুক্তিযোদ্ধা মুসলমানের সন্তানদের পক্ষ থেকে দাবি করতে পারি, পর্দা বাংলাদেশে অনিবার্য। পর্দা যদি জারি হয়ে যায়, আল্লাহর রহমত আসমান থেকে চালু হয়ে যাবে। 4 নম্বরে দাবি থাকবে, 4 নম্বরে দাবি থাকবে সারা দুনিয়া জুড়ে একজনই মাত্র নবী, কিয়ামত পর্যন্ত। আর কোন নবীর দরকার আছে? জোরে বলেন আছে? কাজী গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষণা দিয়া কাদিয়ানীদেরকে দেশে রাখতে হলে কাফের নামে রাখতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? হিন্দুরা আছে হিন্দু নাম নিয়ে, সমস্যা নাই, ধর্ম নিরপেক্ষ পরিবেশ, তারা তাদের ধর্ম পালন করবে, কোনো বাধা নাই। খ্রিস্টানের দেশে আছে খ্রিস্টান পরিচয় দিয়া থাক, তাদের বাধা নাই। বুদ্ধ বাংলাদেশে আছে, তারা থাকবে বুদ্ধ ধর্ম নিয়া, তাদেরকে দেশ থেকে তাড়াইতে বলি না। এরাও যেমন আছে তেমনই কাদিয়ানীও থাকবেও থাক, তবে পরিচয় মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। মুসলমানদের ভিতরে ঢুকতেছে বড় কৌশল নিয়ে, আপনারা পাবলিকরা জানেন না। ওদের সুরসুর কৌশল হলো নামটা দেয় কি জানেন? কয় আহমাদি মুসলিম জামাত, আহমাদি মুসলিম জামাত। আপনি তো জানেন আপনার নবীর নাম আহমাদ, আমাদের নবীর নাম কি? আহমাদ। মুহাম্মদ এবং আহমাদ দুইটা নামই নবীর। আপনি জানেন আপনার নবীর নাম আহমাদ, আবার জামাতের নাম মুসলিম জামাত, কাজে এটা আমাদেরই জামাত। এই মনে করে তার অনুসারী হয়েছেন। ধীরে ধীরে 16 পয়জন ছোট ছোট হ্যান্ডবিল দেবে, আস্তে আস্তে এরকম ছোট ছোট বই দেবে, এরপরে আর একটু বড় বই দেবে। পড়তে 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 এক পর্যায়ে আপনার মগজ ধুলাই হইয়া লাস্টে যায় আপনাকে বলবে ঈসাকে আল্লাহর বেটা বলো, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলো, আল্লাহকে আল্লাহ মারিয়ামের স্বামী বলো, আল্লাহকে ঈসার আব্বা বলো। তাহলে তোমাকে কোটি কোটি টাকা দেওয়া হবে, তোমাকে ইংল্যান্ডে, তোমাকে আমেরিকা ইংল্যান্ডে, পশ্চিমে ইউরোপ কান্ট্রিতে তোমাকে গ্রিন কার্ড দিয়ে পাঠানো হবে। মোটা অফার দিয়ে মুসলমানদেরকে কাদিয়ানি বানায় ফেলতেছে বন্ধ। কাজেই আমরা কাদিয়ানিদের কোনো বই পুস্তক পড়বো? যুবক মনে রাখিস, আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। নামাজ কম পড়ো, বেহেশতে যাইতে পারবা। রোজা কম রাখো, তাও বেহেশতে যাইতে পারবা। হজ করো নাই, তাও আল্লাহ চাইলে বেহেশতে যেতে পারবা। যাকাত দাও নাই, তাও আল্লাহ চাইলে বেহেশতে যাইতে পারবা। কিন্তু নবীর এগেনস্টে যদি কাদিয়ানীকে নবী বলে মানো, তাহলে চির জাহান্নামী, 1 সেকেন্ডও বেহেশতে যাওয়া যাবে। আমরা কি মানি গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি নবী? গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি? জোর হলো না? তারে যারা কাফের বলতে কৃপণতা করবে, তারাও কাফের। ক্ষমতা থাকতে যদি তাদেরকে কাফের ঘোষণা দিতে ইতস্তত বোধ করেন, তাহলে ঈমানের মধ্যে ত্রুটি আছে বলে জেনে নেবেন। কাদিয়ানীরে কাফের বলতেই হবে, ঠিক কি ঠিক না? আমার নবীর এগেনস্টে কোনো নবী নাই। ও বন্ধুরে, আল্লাহু আকবার। যদি সারা দেশের সব মানুষ মুমিন আর ঈমানদার আর মুত্তাকিন নামাজি হইয়া যায়, আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমনই একটা তাবিজ, যেই তাবিজ যা গলায় নিলে সব আকাম থেকে মানুষ ফিরতে পারে। নামাজে নামাজিকে সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, যত অন্যায় আছে সব থেকে ফিরায়। আর অন্যায় কাজ যখন দেশে মোটেই থাকবে না, আল্লাহ পাক কয় তুমি যে প্রথমটা চেয়েছো শান্তি, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতে সব দরজা খুলিয়া দেব। রাতভর প্রমাণ দিতে পারবো। রাত গভীর হয়ে গেছে, শীতকাল। আপনাদের তো এক রাত, আর আমাকে তো ডেলি রাত। কাজে আমার হিসেব নিকেশ করে কথা কতি হবে। জি আল্লাহ, 1 নম্বরটা পাইছি, ঈমান আর তাকওয়ার বদৌলতে শান্তি। কতক্ষণ? 2 নম্বর যেটা প্রস্তাব আসছে, সেটা হলো বিপদ থেকে মুক্তি। বলেন বিপদ থেকে? এটাও আছে তাকওয়ার ভিতরে। আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওখান থেকে বাঁচায় কে? ইউসুফ আলাইহিস সালামের কিসসা আমার কাছ থেকে বহু শুনেছেন, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। মানব জাতির জন্য আল্লাহ পাক যেই রূপ বরাদ্দ দিয়েছেন, টোটাল মানব জাতির জন্য জাতি গোষ্ঠী হিসেবে রূপের আলাদা কোয়ালিটি আছে। বাঘের একটা রূপের বরাদ্দ, তা বাঘের চেহারার মধ্যে থাকবে। শিয়ালের মধ্যে বাঘের চেহারা আছে নাকি? কথা কয় না। কুত্তো বলে একটা চেহারা বাজেট আছে, তা কুত্তকে মধ্যে বাঘ হইছে। শিয়ালের চেহারা শিয়ালকে মধ্যে, বিড়ালের চেহারা বিড়ালের মধ্যে, বাঘের চেহারা বাঘের মধ্যে, সিংহর চেহারা সিংহর মধ্যে। মানব জাতির একটা চেহারা আছে। এই চেহারাটা আল্লাহ পাক বরাদ্দ করেছেন গোটা মানব জাতির জন্য, যা তার অর্ধেক দিয়েছে একা ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ পর্যন্ত চুপ করে বসে। একটু ভাবিয়ে দেখছেন কিসির পর সুবহানাল্লাহ কইছেন? আর একটু পরে বুঝতে পারবেন। আর যে অর্ধেক চেহারা, এই অর্ধেকের অর্ধেক দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের দাদি রে। 12 আনা চলে গেছে 2 দাদি পুতায়। আর যে চাইরে না, তাই সারা দুনিয়ার মানুষের মধ্যে ভাগ চলতেছে। এর মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, পরিমণি, আরো যারা যারা আছে, সবাই ওইটুক ভাগ পাইছে। এই রূপে যেটুক ভাগে পাইছো, তাই একজনের জ্বালায় একজন রেলগাড়ির তলে মাথা দিচ্ছ, কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরতেছ। তাহলে এই সাইডে নাইতেই কোটি কোটি মানুষ কি পাইছি, আর একা পাইছে অর্ধেক, 50%, 50%। চেহারাটা কেমন হতে পারে? জুলাইখাও, তৎকালীন শ্রীমতী জুলাইখা, আজিজে মেসরের স্ত্রী, সেও টলমলে যুবতী। ইউসুফ আলাইহিস সালামের রূপের উপরে আশেক হইয়া, পাগল হইয়া, সবটুক কব, নামাজ যেটুক দরকার সেইটুক কব নিয়া আজিজে মেসর যখন সংসদে চলে গেছে, অফিসে চলে গেছে, নির্জন বাড়ি, আর ইউসুফ আর উনি ছাড়া কেউ নাই। দুইজনে আগের থেকে মিস্ত্রি দিয়ে সুকৌশলে, ভিতরে তো মানুষের সিটকেনি, খিল এগুলো লাগায়, ভিতর দিক দিয়ে তো তালা দেয় না, বাইরের পাশে তালার ব্যবস্থা রাখে। উনি মিস্ত্রি এনে ভিতর দিয়ে তালা সিস্টেম করছে। ইউসুফের চাল চলন যা দেখি, ওই ছেলেকে দিয়ে এ কাম করানো যাবে না, অত দৌড়ি ছুটোছুটি করবে, কাজেই তালা দিয়ে নেই, যাতে তালা খুলতে না পারে। 7টা তালা দিয়ে ভিতরে নিয়ে খাস রুমের মধ্যে যাইয়া, টলমলে যুবক, যাদের চেহারা যত সুন্দর হয় তাদের যৌন স্পৃহা তত বেশি হয়, টলমলে যুবক ইউসুফ আলাইহিস সালামের এই ভরা যৌবনের সামনে জুলাইখা তার গায়ে সব কাপড় খুলে ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফসের উপরে আত্মবিশ্বাস হারাই ফেলার মতো হয়ে গেছি, আল্লাহ না বাঁচাইলে আমার বাঁচা সম্ভব না।
আল্লাহু আকবার। বাঁচার জন্যে এই টালমাটাল করতেছে, ছুটোছুটি করতেছে। ইতিমধ্যে দেখে জুলাইখার পাশে, জুলাইখা আমার মূর্তি পূজারী ছিল, জুলাইখা মূর্তি পূজারী। ও যে মূর্তিটারে সকালবেলা উঠে পূজা করে, সেই মূর্তিটার মুখ মাথা কালো কাপড় দিয়ে বাঁধতে বেচানো। ইউসুফ আলাইহিস সালাম ফার্স্টে জিজ্ঞেস করছে, ম্যাডাম এটা কি? কয় যে ওটা আমার ভগবান, আমি ওরা পূজা করি, আমার মুনিব। তো ওর মাথা কালা কাপড় দিয়ে বাঁধতে তুইছেন কে র্যাবের মতো? কয় যে তোমাকে নিয়ে এখন যা করতে যাচ্ছি তা ভগবানের সামনে করা ঠিক না, এই জন্যই ভগবানের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছি যাতে না দেখে। ইউসুফ আলাইহিস সালাম লাইন পেয়ে গেছে, জুলাইখা তুমি যার ইবাদত করো তার মুখ আর তার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিলে দেখা দেশে দেখতে পারে না, সে অন্ধ হইয়া যায়। আমি যার ইবাদত করি, আমি যাকে রব মানি, তার চোখ কালো কাপড় দিয়ে বান্ধা যায় না। যে জায়গা যে অন্যায় করি সে আল্লাহ পাক আমাকে সেখানে দেখে। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমার আল্লাহ সব কথা শোনে, আমার আল্লাহ সবকিছু দেখে। ও আমার খুলনার যুবকরা, গরম জল যাওয়ার সাতক্ষীরে যাও, শ্যামনগর যাও, কালিঞ্চি যাও, ট্যাংরা কালী, বেটকালী, যে জায়গায় যাও না কেন, জঙ্গলের মধ্যে যে জায়গা যে আকাম করো, যে পার্কেই যাও, ও জায়গা আল্লাহ পাক দেখে কি দেখে না? ইউসুফ আলাইহিস সালাম কয়, তোমার চোখ, তোমার আল্লাহর চোখ কালা কাপড় দিয়ে বাঁধতে তোয়া যায়, আমার আল্লাহর চোখ বাঁধা যায় না। কাজেই আমার আল্লাহ দেখতেছে, আমি এ কাম করতে পারবো না। ভয়ে ভিতরে কাঁপতেছে, আল্লাহর ভয় ভিতরে এমন ঢুকা ঢুকছে, থরথর করে কাঁপতেছে, বাঁচার কোনো পথ নাই। 7টা তালা দিয়ে চাবি লুকায় রাখছে জুলাইখার কাছে। উনি তো আল্লাহর ভয়ে বাঁচার চেষ্টা। ইতিমধ্যে দেখে রুমের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। ছেলেরা যদি অন্যায় করে, মুরব্বীরা যদি চোখের সামনে দেখে, দুশ্চিন্তায় বসে বসে আঙ্গুল কামড়ায়, কিছু কইতে না পারলে কতক্ষণ ঠিক ঠিক না, বাবা তোর কি এই কাম নাকি, এই কথা বলে আঙ্গুল কামড়ায়। ইউসুফ আলাইহিস সালামকে এই জায়গা আছে ইয়াকুব আলাইহিস সালাম জানে না, আর ইউসুফ আলাইহিস সালাম যে বেঁচে আছে তাও ইয়াকুব আলাইহিস সালাম জানে না, আর এই বাড়ি আছে তা তো জানেই না। ওই ঘরের ভিতরে ইয়াকুব আলাইহিস সালামের আসার কোনো পদ্ধতিও নাই। সেই ঘরের ভিতরে যখন ইয়াকুব নবীকে দেখেছে, ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলাইছে আল্লাহ পাক আমার পাহারার জন্য আমার আব্বাকে পাঠিয়ে দিয়েছে। এমন অন্যায় জীবনে কোনোদিন সন্তানে আব্বার সামনে করতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ আমারে বাঁচানোর জন্য আব্বারে পাঠাইছে, আমি যা পারি তাই করি। মারছে ওখান থেকে দৌড়, দরজা পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দরজার তালাটা খুইলা টাস করে দরজা খুলে গেছে। জোরে বলেন কে খুলছে? আরো জোরে কে? যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে বাঁচার ব্যবস্থা কইরা দেয়। বিনা চাবিতে তালা খুলে গেল। একটা যখন খুলছে সাহস এসে গেছে, দেখি আর একটার কাছে যাই, এমন করে 7টার কাছে গেছে। আল্লাহ পাক কুদরতি ক্ষমতা দিয়া টাস টাস করে তালাগুলো খুলে দরজা খুলে দিছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইতেছে। জুলাইখা কোনো মতে কাপড় একটু গায়ের সাথে জড়াইয়া ইউসুফরে ধরার জন্য পিছনে ধাওয়া করছে। বাইরে যখন চলে গেছে, ইতিমধ্যে আজিজ মেসের জুলাইখার স্বামী বাচ্চা হাজির। কি ব্যাপার, দুইজনের ঘরের মধ্যে থুয়ে গেলাম, দাবড়া দাবড়ি দৌড়ি হতিস কেন? যুবক ভালো করে মনে রাখিস, আলায়া আইয়ুহাস সাকি আদ্রিকা সাওয়ানা বিলহা, আলায়া আইয়ুহাস সাকি আদ্রিকা সাওয়ানা বিলহা, কেশ কা সানমুদ আউয়াল বলে উস্তাদ মুশকিলহা। নারী জাতির ফাঁদে পড়িস না, শুরুতে তোরে ফুসলাই ফাসলাই নেবে, যখন বিপদে পড়ে যাবি বুঝাটা সব তোর গাড়ি উঠাই দিয়া উনি সাধ্য তেতলিরা ঠিক। তোমার এই রাত 2টার সময় নাম্বার একটা বানায় ফোন করে পাইয়ে গেছে। 2 বছর গল্প করতে এরপরে অনেক কিছুর মাথায় যে যখন ধরা পড়ে গেছে, সেই সময় দেখবা মা এটা কি কয়, শয়তানের বাচ্চা শয়তান, আরে জ্বালায় খাইছে, আমার মোবাইল কিনে দিয়েছে, আর এই হচ্ছে সব তোমার গাড়ি উঠাই দিয়ে উনি তেতলি শান্ত। এই জায়গা কি ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কাছে গেছে? জুলাইখা ডেকে নিয়ে গেছে। যখন আজিজ মেসের ধরছে তখন জুলাইখা কয়, এই ছেলে কত বড় খারাপ, দেখেছেন কত বড় খারাপ, এই ছেলের মতো লালন পালন করলাম, আর আজকে এতদিন খাইয়ে চাইয়া আপনার স্ত্রীর উপর এসে এইভাবে অত্যাচার করতে গেছে, তাই কি ধাওয়া মারছে, এই জন্য পলাচ্ছে। আজীব, সাবধান থাকিস। লাস্টে আজিজ মেসের বলতেই বাধ্য, ইন্না কাইদা কুন্না আজিম। পুরুষের ফিতনা আর কি ফিতনা, নারীদের মস্কর, নারীদের চক্কর, এটা সবচাইতে বড় কঠিন। এদের হাত থেকে বাঁচা বড় কঠিন।
মুহূর্তের ভিতরে সুর পাল্টায় দেয়। কতক্ষণ 60 বছর ঘর সংসার করছেন বউ নিয়ে, জীবন ভরিয়ে খুশি খুশি রাখছেন, একই দিয়ে একখান কাপড় যদি না দেন, ভালো কাপড়, সিমইতি চিনি হইনি, গোসে হলুদ বেশি হয়ে গেছে, নুন দিতি মনে নেই, এটা ওটা সাগালি আইলিও যাইল, আর মুখ কেমন যেন সাইড হইলে থুইছে। কি হয়েছে আপা এরকম কেন, ভাইজান মারছে নাকি? মারা লাগে নাকি? বিনিমুগুরি দান টানছে, জীবনে ঈদ উপলক্ষে কাপড় দিল না, খালি এক ঈদ দেন নেই, সারা জীবন মুছি মেলায় দেয়। দেখেন দেখেন 99% মহিলাদের এই স্বভাব। আল্লাহ নবী বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। হুজুর কয় মহিলারা যদি বাঁচতে চাই তাড়াতাড়ি গায়ের অলংকার খুলি দিয়ে হলিও দান করে দে, মাদ্রাসায় রায়ের মহল বাঁচতে চাইছ তো। আমি জাহান্নামে দেখে এসেছি খালি পাইকারি দরে মহিলা। মহিলার কা হুজুর মহিলার এত কি আছে? কয় যে তোমাদের দুটো তিনটে দোষ বড় বেকার, একটা হলো তাকসুন্নাল লান, মারামারি ওরে অনেক দেরিতে, এর আগে গালাগালি কাজাকাজি সাবা তাবা করিয়ে বদদুয়া করিয়ে জাহান্নামে পাঠায় দেয়। যখন রেগে যায় তখন নিজের সন্তানের তুমি ভাগে খাক, সবাই খাক, শয়তান তুই পাশের তলি পড়ি, তোরে আল্লাহ সহে দেয় না, এ কয় কি কয় না, কিটি মিটি রেখেই বেলায় না। স্বামী রে পর্যন্ত বাড়িতে বেরো, তুই যেন ফিরে আসিস না। এরকম ভালো ভালো দিনদার মহিলা আছে না? এমন বকাবকি কাজাকাজি করতে পারে, সাপের বিষ নেমে যায়। মহিলাদের 1 নম্বর দোষ, ঠিক না? তুমি যে সন্তানটারে অভিশাপ করছো, ওইটা বড় হলি ওটা হবে এদেশের একটা উজ্জ্বল নক্ষত্র। ফজলুল করিম সরবনের পিসাব, শামসুল হক ফরিদপুরি, মুফতি নুরুল আমিন সাহ, মুশতাক আহমদ সাহ, শিব্বির আহমদ সাহ, মুফতি গুলামুর রহমান, মুফতি গুলাম রহমান, মৌলানা আসাদুল্লাহ সাহ, এরকম দামি দামি সোনার মানুষ হবে। ওইটা ছোট রয়েছে আর ছবি ছবি কানা নবিয়ান, পুলাপান তো পুলাপানি, ছোট থাকতে তো পুলাপান, বুড়ো হলি না নবী হবে। আমার তো পুলাপানি স্বভাব একটু থাকে, তাই তো তুমি এভাবে ধুয়ে দিচ্ছ, একেবারে যাহা শেষ করে বেলাই দিচ্ছ বাসের তলে বেলাইয়া, আমার অলি রেখেন তুই বদ্ধ হলে এই জন্য তোর আমল সব বাতিল, এই জন্যই লাস্টে তুমি জাহান্নামে। আর একটা স্বভাব হলো তাকফুন্নাল আশির, আর কের বদনাম কোক আর না কোক, স্বামীর বদনাম কবেই কবে। শেষমেশ ফাইনাল কথা কি জানেন? আমি বলে তোর ঘর করে গেলাম, এর প্রত্যেক বাড়ি মিটি যাই পাই কথা বল, উনি বলে করছে আর মিটি যাবে, সব রাস্তা দিয়ে ঘুরি বেড়াচ্ছে। তাকফুন্নাল আশির, স্বামীর না ফারমানি মহিলাদের একেবারে নৈতিক স্বভাবের গুড়াইতে বইয়ে আসতেছে। এর কারণে স্বামী মিটা দেখেন, আপনারা সবই তো পুরুষ, আমার সামনে মহিলারা আবার রাগ আছে যে এই শেষ রাত্রিরে এসে কি কুজলো বিচুল হলো, আমি কবই কব। সরকার নারী নির্যাতন আইন করছে, পুরুষ নির্যাতন চলতেছে তার চাইতে বহুগুণে বেশি। পুরুষ নির্যাতন বহু চলতেছে, আমাকে বলার জায়গা নাই। আল্লাহ হেফাজত করুন। তাকফুন্নাল আশির, আরকের সমালোচনা করুক আর না করুক, স্বামীর সমালোচনা করবেই করবে। এর ভিতরে ইন্টারেস্ট আছে। জীবনেও কিছু দেয়নি, জীবনেও দুটা হাতে দেয়নি, এই মুখের পরে এইভাবে চাষাচুলা কথা। এই জন্য হুজুর বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমার উম্মতের পুরুষের থেকে আল্লাহর কাছে দোয়া কইরা বহুত ফিতনার দরজা বন্ধ করছি, কিন্তু মহিলা ফিতনাটা বন্ধ হয়ে যেতে পারলাম না। এই মহিলারা উম্মতকে জ্বালাই খাবে। জুলাইখা ওই জায়গায় যে কেমন কথা ইউসুফ আলাইহিস সালামের পেছে বেলাই দিয়েছে। আপাতত সরকার রাজা নিজের ইজ্জতের খাতিরে ঘরোয়া পরিবেশ এটাকে চাপায় রাখার জন্য ইউসুফ আলাইহিস সালামের জেলে দিয়েছে। চেহারা এমন, জেলে যাওয়ার পরে সমস্ত জেলখানার কয়েদিরা আইসে ওনার সামনে খাওয়া দাওয়া বাদ দিয়ে তুই সেই হাসেন কে, এমন চেহারা তার তাকায় থাকা লাগে। জুলাইখার পর যখন এই অভিযোগ করছে মিশরের মেয়েরা, তখন 100 মহিলাকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে আইনিয়ে ঘরের মধ্যে বসাইয়া খাইতে দিছে, লেবু দিছে, হাতে কাটিয়ে খাতিয়ে হবে চুরি, লেবু বা যে ফল কাটিয়ে খাওয়া লাগে তাই দিছে, কেউ বলে মালটা দিচ্ছে কাটিয়ে খাতিয়ে হবে, যা ছুরি দেশে। আর বলছে আমি যখন বলবো পোস্ট দাও ওই সময় পোস্ট দিবা। যখন পোস্ট দেওয়ার সময় হয়েছে ওই সময় ইউসুফ আলাইহিস সালাম বলছে তুমি একটু ভিতরে হেঁটে আসো। ইউসুফ আলাইহিস সালাম ভিতরে যখন গেছে, ওদিকে পোস্টও দেওয়া হয়ে গেছে, এদিকে ইউসুফ আইছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারার ঝলকে পোস্ট হয়েই গেছে। পোস্ট দেবে যে জায়গা সে জায়গা না দিয়ে সব মহিলা 100 জন মহিলার হাতের আঙ্গুল কেটে গেছে, সবার আঙ্গুল কেটে গেছে। একটা ব্যতিক্রম অবস্থা। এক কথায় বোঝা যায় যে গোটা মানব জাতির অর্ধেক চেহারা হলে কি হয় তাই।
জেলখানার কয়েদিরা বলতেছে, হুজুর আমার সাথে একটু দোস্ত পাতান, আমি আপনার ভালোবাসি, আমি আপনার মহব্বত, আমার একটু খাস বন্ধু বানান। উনি কয় আমার আর দোস্তের দরকার নেই। প্রথম আমারে ভালোবাসছে, আমার মা মরে গেলে আমার ফুফু, আমি ছোট ছিলাম, আমার ফুফু নিয়ে লালন পালন করছে। ফুফু আমাকে এত আদর করতেন, আমার আব্বা আনতে চাইতেন, আব্বার কাছে দিত না, আব্বা যাতে না আনতে পারে এই জন্য আমারে ফুফু চোর বানাইছে। সেই সময় চোরের বিচার ছিল, এর কাছে যদি চোরামাল পাওয়া যায় তাহলে ওই চোররে মালিকের কাছে দিয়ে দিতে হবে, এটি তোমার গোলাম নিয়ে যাও। তো ইউসুফ আলাইহিসসালামের আব্বা জান ইউসুফ আলাইহিসসালামকে চাইছে, বোন তুই আমার ছেলে ফেরত দে। ফেরত দেবে না, মোহাব্বতের জ্বালায় ফুফু রেখে দেবে, এজন্য বাড়ি পাঠানোর সময় ব্যাগের মধ্যে গটি বাটির মধ্যে ওনার একটা বাটি দিয়ে দিয়েছে, স্বর্ণের বাটি। সেই বাটি নিয়ে চলে গেছে ইউসুফ আলাইহিসসালাম। উনি যে বলছে, ভাই তোমার সাল আমার বাটি চুরিয়ে নিয়েছে, মনে হয় দেখো ওনার ব্যাগ তালাশ করে দেখো, সত্যি যায় ব্যাগের মধ্যে সেই বাটি। হয়তো এখন বিচার কি, চোরের বিচার চোরকে দিয়ে দিতে হবে মালিকের কাছে। এইভাবে ফুফু আমারে চোর বানাইছে ভালো জানি। এরপরে আব্বা আমারে ভালো জানছে, এই ভালো জানার বুনিয়াদে বাইরে আমারে কুপির মধ্যে ফেলাই গেছে। 3 নম্বরে জুলাইখা ভালোবাসছে, লাস্টে জেলখানায় গেছে। আমার আর ভালোবাসার দরকার নেই, তোর আর ভালো, তাহলে ফাঁসি হয়ে যাওয়া নিবার, আর ভালোবাসার দরকার। ভালো লাগতেছে কথা কটা, কথাটা একটু শেষের দিক চলে যাবো, একটু অল্পর মধ্যে না এই কথাটা শেষ করবো নাকি, তাই করতেছে। ইউসুফ আলাইহিসসালাম পরবর্তীতে মিশরে বাচ্চা হয়ে গেছে, মাঝে তো বিশাল কিছু। গত বছর এই মাহফিলে শুনছিলাম হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব হুজুর সূরা ইউসুফের তাফসীর করছিলেন। এই যে ঈশার পরপর যে হুজুর বয়ান করছেন, পীরে মর পেসারে বুদ গম সুদ বাজেয়া, এই হলো ইউসুফ আলাইহিসসালামের পুরো কিসসা। এক বুড়ো, তার একটা ছেলে ছিল, হারাই গেল, কয়েকদিন পর ফিরে পালো, এই গেল ইউসুফ আলাইহিসসালাম। এর মাঝে যে কত কিছু হয়ে গেছে তা করতে গেলে মাসের পর মাস লাগবে। হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব দাওয়াত বরকাত উনার মাদ্রাসায় ঢাকায় 2 মাস পর্যন্ত সূরা ইউসুফের তাফসীর করছে। ভালো করে বলতে গেলে এইরকমই লাগবে কম বেশ। তো লাস্টে যাইয়া যখন আজিজে মিসর মারা গেছে, মিশরের বাচ্চা মারা গেছে, তখন ইউসুফ আলাইহিসসালাম প্রেসিডেন্ট হয়ে গেছে। প্রথম হয়েছে কি বলা হয় খাদ্যমন্ত্রী, তারপর তো হয়েছে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লাস্টে প্রধানমন্ত্রী হয়ে গেছে মিশরে। তখন আজিজে মিসর মারা গেছে, জুলাইখা তো রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছে, সম্পদ তো কম কামাই করে না, বহুত নিয়ে চলে গেছে। যাইয়া এ সময় আস্তে 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 জুলাইখা তো বুড়ো হচ্ছে, বুড়ো হতে হতে এমন বুড়ি হয়ে গেছে, চোখের উপরের পর্দা ঝুলিয়ে চোখের উপর দিয়েছে, চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে, কিছু দেখে না। এই হাতের চামড়া এরকম দিলে জামার মতো এরকম ঝুলিয়ে থাকে, বড় বডি মানুষ শুকইয়া চামড়া তো জায়গায় রয়ে গেছে, ভিতরে খালি গোস্ত নাই, যে চামড়া জ্বলবে না, এই ঝুলিয়ে গেছে সব জায়গা। এরপরও এই বৃদ্ধকাল পর্যন্ত ইউসুফ আলাইহিসসালামকে পাওয়ার সাধনা করেই যাচ্ছে। এক একজনের দেয়, এই ইউসুফ এখন তো রাজা হয়েছে, আমার সাথে একটু দেখা করাই দিতে পারিস, তোর এত টাকা দেবো, কয়েকদিন টাকা দেন, সে টাকা নিয়ে খাইয়ে চলে যায়। দেন না যে বিদেশি আদম ব্যবসায়ী করে যারা, এই দালালি রেটে খাইয়ে চাকরি দেবানি দে টাকা দে, চাকরি সেই চাহিদা সে চাকরি ঘুরি বেড়াচ্ছে, ওই লোক দেখা আছে না এরকম। খাতি 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 জুলাইখার সব শেষ করে ফেলাইছে। এরপরেও জুলাইখা তামান্না ছাড়ে নাই, আশা ছাড়ে নাই। লাস্টে যাইয়া ছোট্ট একটা শুনছে যে এই রাস্তায় দিয়ে ইউসুফ সংসদ ভবনে যাতায়াত করে, রাস্তার পাশে ছোট্ট একটা ছাপলা কুড়িয়ে ঘর বান্ধিয়া ওই ঘরের ভিতরে বসে রয়েছে। মূর্তি তো আছে, উনি এখনো মূর্তি পূজারী, মুসলমান না। প্রত্যেক দিন মূর্তির সাথে দোয়া মোনাজাত করে, মূর্তির সাথে প্রার্থনা করে, ভগবান এই জায়গায় দিয়ে ইউসুফ যায়। আর ইউসুফ আলাইহিস সালামের একটা ঘোড়া ছিল, দুনিয়ায় ওই ঘোড়া আর কেউ দেয় নাই, আর এখনো পর্যন্ত নাই। এই ঘোড়াটারে এমনি রেখে দিলে কোনো শব্দ নাই। যখন ইউসুফ আলাইহিস সালাম উঠে পিঠে উঠে বসতেন, তখন এই যে আমাকে নেতাকে গাড়ি ছাড়ার সময় আগে যেমন সাইরেন দেয় না, কু 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 করে, ওই ঘোড়ার নাক দৈরন শব্দ করে, তার 3 মাইল দূরিতে টের পাওয়া যায় যে ইউসুফের ঘোড়া আসতেছে। তো জানছে যে এখান থেকে ইউসুফ আলাইহিস সালাম যায়, বুড়ি লাস্টে যা ছিল সবকিছু ফেলাই টেলাই তুই রাস্তার পাশে একটা সাবলা বান্ধে মূর্তি নিয়ে পূজা করে, ভগবান তুমি ইউসুফের সাথে একটু আমার দেখা করাই দাও। আজকে আর কাজ বাবু মোনাজাত করে বেরিয়েছে, ভগবান আজকে যদি না দেখাতে পারে ভগবান, তাহলে তোমার খবর আছে ভগবান। দোয়া করে টেনে রাস্তায় এসে ইউসুফ আলাইহিস সালাম 2 মিনিট আগে চলে গেছে। রাগেতে এসে সেই বুড়ো মানুষ সহে দেয় না, টোয়াই টাইয়ে ভগবানের ধরে আশায় যে ট্যাঙা তো ভাঙিয়ে বুড়ো শয়তান, তুই 70-80 বছর পর্যন্ত হুজু আল্লাম, আর একটা দিন তুই ইউসুফে দেখা করতে পারলি না, তোর হুজু আর হবো না। সাথে সাথে তওবা করিয়া
সিজদায় পড়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবিউল্লাহ। কলেমা পড়িয়া সিজদায় পড়িয়া তওবা করে কয় রব্বুল আলামিন কিছু চাই না, তুমি ইউসুফের সাথে একটু দেখা করাই দাও। রাস্তায় বের হইছে ইউসুফ আলাইহিস সালাম যখন অফিসের দিকে যায়, ওই ঘোড়ার আওয়াজ পায় এলাকায় যত মানুষ আসে প্রত্যেকদিন একবার যাওয়ার সময় দেখতে আসে, ফেরার সময় একবার দেখতে আসে। মানুষের ভিড়ের কারণে বুড়ো মানুষরা দেখতে পারে না। আজকে জুলাইখা আল্লাহর কাছে তওবা করে কলেমা পড়িয়া গুড়ি পায় রাস্তায় এগোইছে, যাই মাঝ রাস্তায় দাঁড়াইছে, মানুষের ভিড় ভেঙ্গে মাঝে দাঁড়াইছে। ইউসুফ আলাইহিস সালাম আসতেছেন ওনার লোকজন সাথে করে নিয়া, ওনার ঘোড়া তো আগে আছে, উনি মানুষের টের পাইছে যে এই যে আসছে, আওয়াজও টের পাইছে এই যে আসছে, তখন উনি হাত ছাড়িতে দাঁড় করছে, একটু দাঁড়াবেন মহারাজ। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ারে ব্রেক করছে। আমাদের দেশের নেতাকে সামনে যদি এরকম দাঁড়াই কেউ কোনো বুড়ো বলে, তাহলে কি গায়ে ভয় নিস সারা রাস্তা কি, তাই না? ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াই গেছে, খুব বিজনিল্লাহ দাঁড়াও। দাঁড়ানোর পরে একটু নামবেন, নামছে। হ্যাঁ, আপনি কি ইউসুফ, নবী ইউসুফ বর্তমান এদেশের প্রেসিডেন্ট? বলেন জি আমি। তাহলে আপনি যদি নবী হন তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করে। আমি আপনার কাছে 3টে দরখাস্ত করব, আপনি একটু দোয়া করবেন, কবুল করবেন? বলেন, একটা একটা করে বলেন। যে একটা হলো সবাই চোখ দিয়ে আপনাকে দেখে, আমি আপনাকে দেখি। জুলাইখা এমন হয়ে গেছে যে ইউসুফ আলাইহিস সালাম চিনতেছে না যে সেই জুলাইখা, না চেনার কারণে এইভাবে কথা বলে যাচ্ছে। আপনি আল্লাহ নবী হলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন? আমি আপনার একটু চোখ দিয়ে দেখবো, আমার চোখ দুটো একটু খুলে যেত, চোখের পাওয়ার আসতো। ইউসুফ আলাইহিস সালাম জায়গায় দাঁড়ায় দোয়া করলে, আল্লাহ তোমার এই বান্দির চোখ দুটো একটু পরিষ্কার করে দাও। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। 40 বছরের আগে চোখে যে পাওয়ার ছিল সেই পাওয়ার চলে আসছে। এখন জুলাইখা চোখ দিয়ে দেখে যে হ্যাঁ সেই ইউসুফ ঠিক আছে। আর একটা কি বলেন? আর একটা হলো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার যুবতী বানায় দেয়। আমি যৌবন চাই, পুনরায় যৌবন চাই, আল্লাহর কাছে এই দোয়াটা করেন। আপনি বললে হয়, দেখেন আপনার দোয়া তো কবুল হয়েছে। আমি অন্ধ মানুষ ছিলাম, চোখ ক্লিয়ার হয়ে গেছে। আপনি বললে এটা হবে। আল্লাহ তোমার এক বান্দি বুড়ি কালে সে যুবতী হতে চাচ্ছেন, কি এরা যাবে, তুমি একটু যুবতী বানাই দাও। যখনই দোয়া করছে যুবতী হয়ে গেছে। এখন দেখা যায় সেই জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম এখন নিজেই লজ্জিত, আল্লাহ কোন কায়দায় পড়লাম। বলেন 3 নম্বরটা কোন? তাড়াতাড়ি আমার অফিস টাইম হয়ে গেছে। 3 নম্বরটা আমার বিয়ে করতে হবে। বুড়ি অবস্থায় প্রস্তাব দিলে আপনি লাইক করতেন না, অন্ধ অবস্থায় প্রস্তাব দিলে লাইক করতেন না। আপনার দোয়াই আল্লাহ আমারে যুবতী বানাই দিছে। আমারে যদি আপনার চেহারায় পোশাক আর না পোশাক বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, নবীরা কোনো কাজ তো আল্লাহর ইশারা ছাড়া করে না। চুপ করে দাঁড়ায় রয়েছে, কি খবর এই মানুষটা রে। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছে, আপনি অফিস সারি আসেন, মহিলার বাসায় পাঠায় দেন, প্রস্তাব কবুল হয়ে গেছে উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গায় তাকওয়া মনে রেখে। অফিস থেকে বাসায় গেছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, বিয়েও হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, কোন স্ত্রীর পেটে বাচ্চা হয় নাই। এই জুলাইখা, বুড়ি জুলাইখার পেটে 3টে পুত্র সন্তান। আল্লাহ ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। 80 বছর পর্যন্ত মূর্তি পূজা কইরা কোন সাধনা করে আল্লাহু আকবার, তার মনের চাহিদা পূরণ হয় নাই। তওবা করে ইখলাসের সাথে আল্লাহর সামনে সারেন্ডার করছে, আল্লাহকে ভয় পেয়ে দোয়া করছে, তার মনের বাসনা বুড়ো কালে পূরণ হইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, দারুণার বাহির স্থান থেকে ব্যবস্থা হয়ে গেছে। এবারে দিক তাকান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, একটা ছেলের নাম রাখছে মানসা। কি নাম? মানসা। ইনিও পরবর্তীতে নবী। এই মানসা আলাইহিস সালামের মেয়ের নাম হলো লাইয়া, অপর নাম রহিমা। এই রহিমারে বিয়ে দিয়েছে যেই লোকটার সাথে, তিনি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোস্তরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পর ভরসা রাখলে, আল্লাহর পর বিশ্বাস রাখলে, আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক এমনই ব্যবস্থা করে দিতে পারে, কি পারে না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে জাতির পরিদর্শনের জন্য, জাতিকে দেখার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য মাঝে মাঝে এমন করে বের হইতেন। আজকে উনি একেবারে সাধারণ একটা লুঙ্গি পইরা, কাড়ের উপরে একটা গামছা বা ওই দেশের রুমাল একটা নিয়া, খালি মাথায় কোনোদিন টুপি মাথায়, আজকে বিলকুল খালি মাথায় বের হইছে জাতির অবস্থা পর্যবেক্ষণের জন্য। সঙ্গে কোনো পাইক পেয়াদা কেউ রে নেয় নাই, পাহারাদার গার্ড কেউ রে নেয় নাই, একা একা চলে গেছে। যাইতে পাহাড়ের একেবারে নিচু এলাকায় যাইয়া, মদিনার একেবারে শেষ প্রান্তে যাইয়া দেখে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা ঝোপঝাড়ের কিনারায় একটা ঘরের মতো মনে হয়, দূর থেকে ঘরও বুঝতে পারে নাই, মিটি করে বাতি জ্বলতেছে। আলো দেখে উনি সন্দেহ করলেন এ জায়গা তো কোনো গ্রাম নাই, বসত বাড়ি নাই, এ জায়গা আলো জ্বলে কেন? আলোটাকে খবর নিতে আস্তে আস্তে হাইটা গেছে, যাইয়ে দেখে যে সত্যি আলো আসতেছে। একটা ছোট্ট কুড়ে ঘর, ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে বাতির আলো বেরোয় আসছে। উনি ওই বাতিকে মার্ক করে কাছে যাইয়া ওখানে যে দেখে আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, ছোট্ট ঘর, বেড়ার ফাঁক দিয়ে উকি মেরে দেখে ঘরের ভিতরে দুইজন মহিলা। এমন নিরিবিলি নিরাপদ জায়গা, একেবারে নির্জন যে জায়গা, এলাকায় মানব বসতি নাই, এমন জায়গা দুইজন মহিলা ছোট্ট একটা ঘরের ভিতরে। তাৎক্ষণিকভাবে ওনার অন্তরের মধ্যে সন্দেহ আসছে, নিশ্চয়ই এরা চরিত্রহীন, দেহ ব্যবসা করে পয়সা করি কামাই করে খায়, তাই এমন নির্জন জায়গায় চলে আসছে। উনি যাইয়া চুপ করে কান লাগাইয়া বেড়ার ফাঁক দিয়ে চোখ দিয়ে দেখতেছে এরা কারা। দেখে একটা মহিলা একটু বয়সী, আর একটা মহিলা টলমলে যুবতী, মেয়েটার চেহারা অনেক সুন্দর, মা আর মেয়ে বসে, বয়সী মেয়েটা মা আর এই যুবতী মেয়েটা মেয়ে। মা মেয়ে বসে বসে পারিবারিক আলোচনা করতেছে। ইতিমধ্যে মাতে মেয়েকে বলছে, মা আমাদের সংসার তো চলে ছাগলের দুধ বিক্রি কইরা, যা দুধ হয় দৈনন্দিন, দুধ বেচে যে টাকা হয় কোনো মতে দিনে দিন চলে, আগামীকাল একটু বেশি টাকা লাগবে, ডবল টাকা। দুধ তো পরিমাণ মতো 2 সেরই হয়। ও মা তুমি দুধের মধ্যে আর 2 সের পানি মিশাইও, আমাদের ছাগলের দুধ ভালো ঘন আছে, 2 সের পানি মিশাইলে টের পাবে না, বাজারে বিক্রি করে 2 সেরের 4 সেরের টাকা এনে দিবা। মাতে মেয়েকে প্রস্তাব দিলে মেয়েতে মাকে বলতেছে, ও মা এই কাম জীবনও করা সম্ভব না। ঘটনা যদি খলিফাতুল মুসলিমিন ওমর শোনে বা জানে, 2 মাইজিকে একেবারে ফাঁসি দিয়ে দেবে, হত্যা করে দেবে, এই কাম কোনোদিনও করা যাবে না। ঘটনা তো সবই ওমর শুনতেছে। মেয়ে বলছে, মা যদি দুধে পানি মিশানোর খবর খলিফাতুল মুসলিমিন শুনে আমাদেরকে হত্যা করে দিবে। মেয়ে বলতে, মা বলতেছে, মা তুমি যখন দুধে পানি মিশাবা, আমাদের এলাকায় কোনোদিন মানুষ আসে না, জনমানবহীন এলাকা, খলিফাতুল মুসলিমিন তো আসেই না, এ খবর কে জানবে? কেউ জানবে না, কাজেই তুমি নির্দ্বিধায় পানি মিশাইতে পারো। মেয়েটি জবাব দেয়, ও মা দুধের মালিকও আল্লাহ, আমার মালিকও আল্লাহ, তোমার মালিকও আল্লাহ, ওমরের মালিক আল্লাহ, আমাদের সকলের মালিক যিনি তিনি আল্লাহ। আরে ওমর যদিও না দেখে রে মা, দুধে পানি মিশানোটা আমার তোমার মালিক, আর দুধ ছাগলের মালিক আল্লাহ দেখবে কি দেখবে না? আল্লাহর ভয় আমার অন্তরে মা, আমি দুধে পানি মিশাইতে পারবো না। এই খবর 2 ভাই যে আলোচনা করছে, হযরত ওমর নিজ কানে শুনে সচক্ষে দেখে আর কথা না বলে চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ছেলে বিবাহ দেওয়ার জন্য মন্ত্রীদের ভিতরে লোক লাগাইছে, মেয়ে খোঁজো, কয়েকটা মেয়ে রেডি করছে, যে কোনো একটা হয়ে যাবে, এখনো সিদ্ধান্ত হয় নাই। হযরত ওমর সংসদে বসা, ইতিমধ্যে পরের দিন সংসদে গেছেন, যাইয়া তৎকালীন পুলিশের আইজির নাম হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুখতারকে ডাইকে বলছে, 2 জন পুলিশ দাও। দেশে 2 জন পুলিশ কাছে, দেখো অমুক জায়গা ছোট্ট একটা ঘর আছে, ওই ঘরে 2 মহিলা আছে, মহিলা 2 জনরে আমার সালাম দিয়ে যত্ন সহকারে এখানে নিয়ে আসবা। পুলিশ 2 জন যাইয়া সালাম দিয়ে মেয়ে 2 জনের কাছে পরিচয় দিয়েছে, খলিফাতুল মুসলিমিন ওমর পাঠাইছে আপনাদেরকে সংসদে যাওয়ার জন্য। মেয়েটা কয়, মা হয়ে গেছে দুধি পানি মিশানো, তুমি তো কও যে কেউ শুনবে না, হয়ে গেছে আজকে, এতদিন পাঠালো না, আজকে রাত জাতিরা আজই পাঠাইছে, কপাল পড়ছে, 2 দুধ খায় ছেড়ে দিয়ে। পুলিশে করে বলে দিয়েছে, বেয়াদবি করবা না, যত্ন সহকারে নিয়ে আসবা। সামনে নিয়ে গেছে, জিব্বে কি পানিয়েছে, যেই ওমরের নাম লেখা দেখে শয়তানে 22 পালায়, সেই ওমর পুলিশ পাঠিয়ে দিয়ে নিয়েছে। আর আজকে রাতে পরে যাইয়ে থরথরায় কাঁপতেছে। হযরত ওমর বলছেন, লা তাহজানা ওয়ালা তাখাফা, ভয় পেন না, টেনশন করেন না, রাত্রে 2 মাইজি যা বলা বলি করছেন সব আমি নিজ কানে শুনছি। তাহলে এখন ফাঁসি হবে কেন? তো দিবেন। তারপরে ভয় পেন না, টেনশন করেন না। ভাই কি বুড়ি
এই আমার এই ছেলেরে বিয়ে দেবো, তোমার ওই মেয়েটার এদের সাথে বিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য, কয় কি ছাগলের রাখাল মাইয়া? সেই মাইয়া এই খলিফাতুল মুসলিমিনের ছেলের সাথে কয় যে আমি তাকওয়া দেখে আসছি রাত্রে, আমি তাকওয়া দেখে আসছি রাত্রে। আল্লাহর ভয়ে অন্তরে ভয় থাকার কারণে সে দুধে পানি মিশাইতে রাজি না। ওই জগতে কেউ নেই দুই মাইজি ছাড়া, একমাত্র আল্লাহর ভয়ে এইরকম মুত্তাকিন একটা মেয়ে আমি খুঁজতেছি, পেয়ে গেছি, নো ডাউট, কোনো কথা হবে না, বিয়ে হবে। বুড়ি কইতেছে, মা খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কাছেও মাফ চাই, আপনার কাছেও মাফ চাই, এই বিপদে আপনিও পড়েন না, আমারও ফেলাইেন না। এত বড় বল মাছ ছোট খালের মধ্যে ঢুকলে খালেরও অশান্তি, মাছেরও অশান্তি, ঠিক না? 20 কেজি 22 কেজি 1 মণ ওজনের বল মাছ যদি এই রিদানের ওই ড্রেনের মধ্যে ঢোয়ে, ও পাশ ফিরতে পারবে? ওদিকে বড় মাছের কারণে পানিও আটকে ভুলে যাবে না, খালেরও অশান্তি, মাছেরও অশান্তি, আমারও বিপদে ফেলাইেন না, আপনি আর একজন প্রেসিডেন্টের মাইয়ে খোঁজেন। কয় যে না, আমি চয়েস করছি। মন্ত্রীরা পরামর্শ দিল, বুঝাই বাজাইয়া রাজি করছে, বিয়ে হয়েই গেল। দোস্তরে, একমাত্র আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাকের তাকওয়ার বদৌলতে সম্মান কমাচ্ছে না বাড়াচ্ছে? ছাগলের রাখালির মাইয়া খলিফাতুল মুসলিমিনের পুত্রবধূ, সেই দম্পতিতে একটা সন্তান, নাম তার আব্দুল আজিজ। এই মহিলার পেটে একটা বাচ্চা, নাম তার, এই আব্দুল আজিজের একটা ছেলে, নাম তার ওমর। এর নাম আবার ওমর রাখছে, এর নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আমরা বলি যে বাঘে ছাগলে পানি খাইছে, এটি ইতিহাসে পাওয়া যায় না, কিন্তু এই ওমরের সানি, দ্বিতীয় যে ওমর, ওই ছাগলের রাখালনির পুতা, সেই ওমর, তার শাসন আমলে আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিয়েছে, বাঘে ছাগলে এক জায়গা পানি খায়, কেন দিকে ফিরে তাকায় না। তো যার ভিতরে আল্লাহর ভয় আছে, কি বলছি, আল্লাহর ভয় আর ঈমান যদি থাকে, আল্লাহ শান্তি আর রহমত দেয়। আফগানিরা প্রমাণ, ঠিক কি ঠিক না? আল্লাহর ভয় আর তাকওয়া যদি থাকে, তাহলে আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দেয়, ইউসুফ আলাইহিস সালামের প্রমাণ, ঠিক না? আল্লাহর ভয় আর তাকওয়া ঈমান যদি থাকে অন্তরের ভিতরে, আল্লাহ পাক সম্মান বাড়ায় দেয়। ছাগলের রাখালনির মেয়েকে আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিনের পুত্রবধূ বানায় দেয়। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আল্লাহর বিশ্বাস এবং আল্লাহর ভয় পয়দা করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন।